এই দেশে দেখেন একটা ফিতনার শুধু আমি উদাহরণ দিচ্ছি, এটা আমার বাস্তব জীবন থেকে। একটা ইমাম ট্রেনিং হচ্ছিল। সেই ইমাম ট্রেনিং এ আমাকে একটা বিষয়ে আলোচনা করতে বলা হলো। এর ইমামরা উত্তরবঙ্গের অনেকগুলো ইমাম একত্র হয়েছিল, মনে হয় 100 মতো হবে। আমাকে সেখানে আলোচনার জন্য দাওয়াত দেওয়া হলো, আলোচনা করলাম। কোথায় ইরান, কোথায় শিয়া, শিয়া রাফেজি, আমরা বাংলাদেশের মুসলমান কি শিয়া রাফেজি নাকি? তা আমার আলোচনা পড়লো শিয়া রাফেজিদের আকীদা এবং তাদের চিন্তাধারা, শিয়া রাফেজিদের আকীদা চিন্তাধারা, এই বিষয়ে আলোচনা করলাম। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টই আছে। এই সাবজেক্টটা আমাদের বাংলাদেশের মাদ্রাসাতে না থাকাতে যে কত বিপদে আছি আমরা, কত ঝামেলার মধ্যে আছি। এই বিষয়ে আলোচনা করলাম। শিয়া রাফেজি তাদের বিভিন্ন দল মত ইত্যাদি এগুলোর উপরে আলোচনা। এক পর্যায়ে বললাম, বর্তমানে যে ইরান আছে, আমরা যেটাকে বলি ইসলামী প্রজাতন্ত্রী ইরান, এখানে আলোচনা করলাম তাদের আকীদা বিশ্বাস, তাদের চিন্তাধারা কি। এগুলো মদিনা ইউনিভার্সিটিতে যা পড়েছি তারই কিছু অংশ, এবং সেই কিতাবগুলো তাও সাথে করে নিয়ে এসেছি। মদিনা ইউনিভার্সিটিতে যে কিতাব পড়েছি সেই কিতাব সাথেও এনেছি। কিতাবটার নামই হলো আল ফিরক ওয়াল আদিয়ান, বিভিন্ন বাতিল ধর্ম আর বাতিল ফিরকা। ইসলামের মধ্যে বাতিল ধর্ম, বিভিন্ন বাতিল ধর্ম এবং ইসলামের মধ্যে বাতিল ফিরকা, এর মধ্যে আলোচনা করতে গিয়ে তাদের আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা যখন করলাম, আলোচনা করতে করতে দেখা গেল যে যারা আলোচনা শুনছিল তারাই এমনভাবে খেপে গেল, এই শ্রোতাদের মধ্যে এমনভাবে খেপে গেল, মনে হচ্ছে যে তাদের বিরুদ্ধেই বলছি, তারাই মনে হয় সেই শিয়া রাফেজি। কি দেখেন, ফিরকা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিরকা বন্দির কারণে যে উম্মত ফিতনার মধ্যে পড়তে পারে, ফিতনার চূড়ান্ত রূপ হলো হত্যা করে ফেলা। এই একটা আলোচনা থেকে ইসলামী দল, তারা কিন্তু শিয়া রাফেজিদের মতো তো খারাপ না। তাদের সম্পর্কে, যে কোনো বাতিল সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং পারলে তাদেরকে হেদায়েত করতে হবে, অথবা তাদের সাথে যেন কেউ কোনো সঠিক মুসলমান, সহিহ মুসলমান না মিশে যায়, তাদের বিভ্রান্তির মধ্যে না পড়ে যায়। এই জন্যই তো আমাদেরকে ইহুদি নাসারার ব্যাপারে কেন কোরআনে এত আয়াত নাজিল হলো, মুশরিকদের ব্যাপারে কেন এত আয়াত নাজিল হলো, এই জন্যই তো তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের আকীদা বিশ্বাস আমাদের জানতে হবে এবং দূরে থাকতে হবে। ইমাম ট্রেনিং এর মধ্যে এই আলোচনা করলাম, এতে করে আমার বিরুদ্ধে কি হলো, মিটিং হলো, একে হত্যা করে ফেলতে হবে। স্থানীয় বড় হুজুর ফতোয়া দিল, কঠিন ফতোয়া, বলতেছে যদি এরা কিসের মদিনায় লেখাপড়া করেছে, ইসলামই বুঝে না, কি ইসলাম ভালোবাসে না, ইসলাম বুঝে না, ইসলামকে ভালোবাসে না। পরে তারা যে হুজুরের দিক নির্দেশনায় চলে, ওই হুজুর ফতোয়া দিয়ে দিল যে এখানে 2 ভাই আছে, 2 ভাই মাদানি, এরা ফিতনা ছড়াইতেছে, এদের যে কোনো একজনকে মারলে 100 কাফের মারার
নেকি পাওয়া যাবে। 100 কাফের, 100 কাফের মারা সওয়াব পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? কিছু যুবক ছাত্র রেডি হয়ে গেল, এরা তো আমাদের হাতের নাগালে, আমাদের কাছেই চলাচল করে, হ্যাঁ, মারতে কি। পরবর্তীতে এরপরে 2টা ঘটনা ঘটল। আমার ভাই মাদানি, উনি একজন মাদানি, আমার বড়, হঠাৎ করে উনি মাদ্রাসার প্রিন্সিপাল, বিকেলবেলা মাদ্রাসা দেখতে গেছে, মাদ্রাসার অবস্থা, ছুটি অবস্থা দেখতে গেছে। হঠাৎ করে 5-7 জন মিলে বাঁশের এরকম লাঠি, বাঁশ কেটে রাখা, সেই বাঁশ নিয়ে আক্রমণ করল। মাদ্রাসায় তো নিরিবিলি, কেউ নাই, কয়েকজন মাত্র স্টাফ ছিল, এলো পাথাড়ি মাইর শুরু করছে। মানে 100 কাফের মারার নেকি নেওয়ার জন্য খেপা হয়ে গেল। এই বাংলাদেশের ঘটনা। তারপরে এলো পাথাড়ি মাইর শুরু করলো। যাই হোক, উনি হাত দিয়ে মাথার আঘাত, মাথায় যেগুলো আঘাত আসতেছিল, সে মাথার আঘাতগুলো হাত দিয়ে যতটুকু পারছে সে এড়ানোর চেষ্টা করেছে, আত্মরক্ষার চেষ্টা করেছে। এর মধ্যে ওই কয়েকজন স্টাফ ছিল, ওরা এসে মানে বাধা দিয়েছে। ওরাও হয়তো 2-4টা আঘাত খাইছে, কিন্তু উনি এরকম আহত অবস্থায় আতঙ্কে এমন দৌড় দিয়েছে, বুঝেছেন, মাদ্রাসার বাউন্ডারি ওয়াল টপকায় উনি চলে গেছেন, একবারে ডাইরেক্ট হসপিটাল চলে গেছে। হসপিটালে যে নিজে ভর্তি হয়েছে, ওখানে যে দেখছে কি অবস্থা, আঙুল ভেঙে গেছে, ঘড়িটা কোথায়, ওই মাঠেই পড়ে আছে। এরপর আসলো আমার পালা। ওই একই গ্রুপ আমাকে ঘেরাও করছে। আমি রিক্সায় একাকি যাচ্ছি, আমি রিক্সায় চড়ে যাচ্ছি, ওই ভাইয়ের বাসায় যাচ্ছি ঢাকা থেকে। তো আমাকে রিক্সা নিয়ে যাচ্ছি, তাদের ওই অফিসের সামনে আমার রিক্সা থামিয়ে ঘেরাও করলো। তুই তো করে, শুরু থেকে তুই তো করে, এই দেখা তুই শিয়াদের কি বলে 90 পারা কোরআন, 17,000 আয়াত, এগুলো 17,000 আয়াত, শিয়াদের 90 পারা কোরআন, 17,000 আয়াত দেখা। বুঝেছেন? এটা কি দেখাইতে আসছে নাকি? হ্যাঁ, আমি কি দেখানোর জন্য ওই 90 পারা কোরআন নিয়ে ঘুরে বেড়াই? 17,000 আয়াত বিশিষ্ট, এটা তাদের আকীদা, বিশ্বাস, এটা বলছি। তো দেখেন, এখন আমি কোথায় পাবো? আমি তো অসহায়, আমি কথাও বলতে পারতেছি না। একটা কথা বললে তো আমি খালি শুনছি তাদের কথা বলো। 90 পারা কোরআন দে, 17,000 আয়াত বিশিষ্ট 90 পারা। এদের ব্যাপারে বলছি নাকি যে তোমাদের আকীদা এটা? তোমাদের আকীদা, তোমাদের দলের আকীদা, এটা তো বলি নাই আমি বলেছি ইরানের শিয়া যারা, রাফেজি শিয়া, দ্বাদশ ইমামবাদী, এদের আকীদা বিশ্বাস হলো এরকম। তো ওরা খেপলো কেন আমি বুঝলাম না। এখন ওরা কেন আমার কাছে? সেই ইরানের লোকেরা এসে যদি বলতো যে দে, ওরা তো বলবেও না, ওরা তো জানে। হ্যাঁ, কিন্তু ওরা এই কুসংস্কারের মধ্যে নিমজ্জিত, যে 90 পারা থেকে 60 পারা কোরআন মাইনাস করে ফেলেছে। এটা একবার দোষ দেয় এই যে আবু বকর ওমর ওসমান, এই 3 জন খলিফার যুগে এই 90 পারা কোরআন চালু করা হয় নাই, 30 পারাই তারা চালু করেছিল, যার জন্য কি হয়েছে, এই 30 পারাই থাকছে, আর বাকি 60 পারা ওটা উধাও হয়ে গেছে। তো তোরা বাইর কর। আমি কোথা থেকে ওদেরকে সেই 30 পারা কোরআন, কোথায় সিরদাবে তাদের মাহাদি বগলের তলে নিয়ে বসে আছেন 90 পারা কোরআন, ওটা আমি পাবো? এই রিক্সাতে আমাকে বলতেছে। আমি তো তাদের মতি গতি, তাদের মোট কথাবার্তা
শুনে বুঝতেছি যে এরা এখনই শুরু করবে আমাকে। দেখলাম যে ওদের মধ্যে ওই ট্রেনারটা আছে, ওই যে কি কম্ফু কারাতে শিক্ষা দেয় না, ওই মাস্টারটাও আছে। আমি তো খুব আতঙ্কিত হয়ে গেলাম, কিন্তু আতঙ্কিত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করতে পারো। তারপরে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন, একটা দেখলাম, এটা বিস্তারিত এখন বলার সময় নেই, শুধু সংক্ষেপে বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে এমন, আমি একটা কথা বলেছিলাম, এই কথার মাধ্যমে আল্লাহ তাদের অন্তরে এমন আতঙ্ক সৃষ্টি করে দিলেন, এমন ভয় ধরিয়ে দিলেন যে তারা মূর্তি পাথরের মূর্তির মতো নড়াচড়া বন্ধ করে দিল, মুখটাও বন্ধ হয়ে গেল, একেবারে স্থির দাঁড়িয়ে আছে। সব যেন মূর্তি এই কয়টা, অথচ তাদের কথা স্টার্ট হয়েছে এই দিয়ে যে এই বেকার নবী পড়া কর, তুই তোকার দিয়ে গালিগালাজের মাধ্যমে তাদের কথা শুরু হয়েছে, কোনো বুঝের কথা। এই লোকগুলো জবান বন্দি হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। আল্লাহু আকবার, আল্লাহর একটা কারিশমা। আল্লাহু আকবার। আমি তখন রিক্সাওয়ালাকে বললাম, এই চলো, এরা মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, এই সুযোগে তুমি চলো, আবার জিন্দা হওয়ার আগেই তুমি জায়গা ত্যাগ করো। আলহামদুলিল্লাহ।